আসছেন সবাই? জি আপু। জি আপু। কি তো কি বলতেছিলাম? দেখাতে চাচ্ছেন আপনি? আচ্ছা, আমরা আজকে রিফাইন এজ আর ভ্যানিশিং পয়েন্ট নিয়ে আপু আহ, একটা সমস্যা ছিল, তারপর একটু দেখাই দিতাম। সমস্যা করতে করতেই তো ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে। বলেন, তাড়াতাড়ি বলেন। এর জন্য তো অ্যাসাইনমেন্ট করি না। বলেন বলেন, আহ, তাড়াতাড়ি বলেন। ওই যে আপু বিজনেস কার্ডটা টু যেটা লিখেছিল ওইটা ওটা তো ডাউনলোড ওইটা হচ্ছে, আমার নেট অফ হয়ে গেছিল। হয়ে গেছে মনে হয় এখন। না একটু না, পর মাত্র আবার আবার মাত্র ডাউনলোড দিলাম। আচ্ছা, হয়ে গেছে। হ্যাঁ, বলেন কি প্রবলেম। এইখানে আপু ধরেন এটা তো রাউন্ডেড তাই না, এজ গুলো রাউন্ডেড, তো এটা হচ্ছে মকআপে বসাবো কিভাবে, এটাই তো বুঝি নাই। আপনি এটা তো এভাবে রাউন্ডেড তো আর আপনি মকআপে বসাবেন না। আপনি তো মকআপে তাইলে চার কোণা যেটা ওইভাবেই বসাবেন। হুম, মকআপে যেরকম আছে ওরকমই বসাবেন। মকআপে তো আর আপনার রাউন্ডেড এটা বসানোর দরকার নেই। আর যদি আপনি মকআপে রাউন্ডেড বসাতে চান তাহলে ওই মকআপটাকে আপনি মাস্কিং করে দিবেন, রাউন্ড করে দিবেন। মকআপে আর যে আপনার এডিট করতে হবে, নর্মাল তো মকআপ এরকম থাকে না যে চার কোণা থাকলো, যদি ওটাকে আপনি রাউন্ড করতে চান তাহলে আমরা হুম। যে স্মার্ট অবজেক্টটাকে যেইটাতে আমরা বসাই ডিজাইনটা, সেটা তো না, আমার যেই অবজেক্টটা আর কি দেখা যায়, ঠিক আছে, ওইখানে আপনার ওই রাউন্ড করে মাস্কিং করে আপনার মতো করে বানাই নিতে হবে। তাহলে আবার অনেক জায়গায় আর অনেক আপু রাউন্ডেড মকআপও পাওয়া যায়। ট্রান্সপারেন্ট মকআপ আছে, রাউন্ডেড মকআপ আছে, ওগুলাতে বসাবেন। আর যদি কোনো স্কোয়ার মানে রেক্টেঙ্গেল কোনো মকআপে বসাতে চান তাহলে আপনার মতো করে ওটা বানায় নিতে হবে, রাউন্ড করে নিতে হবে মাস্কিং করে। বলেন। আচ্ছা, আপু মানে যখন বসাবো ধরেন রেক্ট্যাঙ্গেলে বসাবো তখন ব্লিডটা অফ করে দেবো, ব্লিডের আইটা অফ করে দেবো তাই না? হ্যাঁ, ওটা তো অফ করে দিবেন। আপনার এই যে ব্লিডের কথা বলতেছেন? হুম, ব্লিড দেখেন একটা হ্যাঁ ইয়েতে হ্যাঁ, ওটা অফ থাকবে সব। এটা অফ করে দিলে তো আপু মানে ডিজাইনটা তো গোটাটা আসতেছে তাই না? হ্যাঁ, ডিজাইন তো পুরাটাই আসবে। মকআপ তো আপনি আপনার ইচ্ছে মতো বসাবেন। মকআপ জাস্ট একটা প্রেজেন্টেশন। ওখানে আপনার কি ঠিক আছে কি নাই, এটার সাইজ কি না কি, এগুলা কোনো কিছুই তো ওখানে ম্যাটার করে না। আর আপু আপনি একটু ব্লেডের আইটা একটু অফ করেন, আমি একটা জিনিস দেখাই। এই যে আপু ধরেন আমরা হচ্ছে ব্লেড এরিয়া নিছি, একটা আর্টবোর্ড নিছি বিজনেস কার্ডের, তো আমরা ডিজাইনটা কি এই যে এইখান থেকে মানে ব্লেড যে যতক্ষণ নিছি ওখান থেকে শুরু করব নাকি এই যে এই সেফ লাইন থেকে শুরু করব, এটাই তো বুঝতে পারি না। কি বুঝি নাই। ডিজাইন? হ্যাঁ ডিজাইন আমাদের তো পুরাটাই ব্লেড করতে হবে। থাকে না না, ডিজাইন আপনি যেটা করছেন এটা ঠিকই আছে, পুরাটা এইখান থেকে করতে হবে। এগুলা হ্যাঁ এই হ্যাঁ, পুরাটা গোটাটা। করতে হবে। হ্যাঁ, তাহলে আপু আপনাকে একটা হচ্ছে আমি ডিজাইন দেখাই, আমি একটা লিংক পুরাটা বলতে দিচ্ছি। একদম এই যে কি ওইদুল্লাহ আপনার, ভাই। কারণ এই পিছনেরটাও আপনার, আপনি এখানে যেরকম কন্টিনিউ করছেন না ডিজাইনটা, এভাবে লাস্ট এজ পর্যন্তই আসতে হবে। ও আপনি কি আচ্ছা আচ্ছা, টেক্সটের কথা বলছেন না ডিজাইনের কথা বলছেন? আমি ডিজাইনের কথা বলতেছি। টেক্সট টেক্সট তো থাকবে হচ্ছে আপনার হচ্ছে মানে সেফ এরিয়ার ভিতরে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিজাইন পুরাটাতে হবে, পুরাটাই একদম ডিজাইন আপনি পুরোটা। যেটা করছেন ওটা ঠিকই আছে। একটা মিনিট। নাফি ভাই, নাফি ভাই, হ্যাঁ ভাই, বলেন বলেন। এই যে আপনারা দাগ দিছেন, এই দাগটা কিভাবে দিছেন? দুইটা যে সবুজ দাগটা এই কিছু সময় পূর্বে ওইখানে দিছেন। দেখেন হচ্ছে এই যে ভিউ ভিউ অপশন আছে, ভিউ অপশন থেকে তারপরে দেখেন অ্যানোট, অ্যানোটেট আছে দেখেন। জি। annotate, ভিউ উপরে ভিউ অপশন অপশন তারপরে অ্যানোটেট। আচ্ছা, আপনার ভাই দিন। প্রবলেম শেষ। কেটে দিলাম কিন্তু। না আপু আরেকটু আছে, একটু ওয়েট করেন হ্যাঁ, থামেন। তাড়াতাড়ি বলেন। খুঁজতেছি, 2 মিনিট লাগবে। কই? দিচ্ছি একটু ওয়েট। নাফি ভাই পাই নাই তো। হ্যাঁ পাইছি, একটু থামেন, আমি পাইছি দাঁড়ান, আমার একটু একটু দিচ্ছি একটু। রেকর্ডটা অন করে, রেকর্ডটা অন আছে। কিছু কি দিবেন, কিছু কি বলবেন? আপু পাইছি, দাঁড়ান একটু। আপু এটা একটু দেখেন তো আপনি। আতিক ভাই আচ্ছা, আপনাকে এই যে আপনাদেরকে এটার কথাই একটা কথা বলছিলাম। বলি, শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে
আমি কিন্তু অনেকদিন ধরে ক্লাস টাস নেই না, ঠিক আছে? আমি সেখানে ক্লাস নিতাম অনেক আগে, 2014-তে। দ্যাট মিনস হচ্ছে 4 বছর আগে। হঠাৎ করে আমি আপনাদের ব্যাচটা নিচ্ছি আমার কোনো প্রিপারেশন ছাড়া, ঠিক আছে? এজন্য হয়তোবা অর্গানাইজড নাই, আমি আমার মতো করে যখন ক্লাস শুরু করতেছি ওইভাবে নিয়ে নিতেছি। তা আপনাদের প্রবলেম হলে আপনারা আমাকে বললেন, অনেক কিছু হয়তোবা মনে নাও থাকতে পারে, মিসিং হতে পারে, তো আপনারা বললে এভাবে হয়তোবা মনে হবে। আমার কিন্তু সত্যি কথা, আপনারা হয়তোবা বেনিফিটেড কমই হচ্ছেন হয়তোবা, কারণ আমার প্রিপারেশন নাই। ঠিক আছে, প্রিপারেশন ছাড়া কিন্তু ক্লাস নিচ্ছে আপনাদের ব্যাচটা। ওকে, বলে রাখলাম আগেই। আচ্ছা, আচ্ছা বলেন। হ্যাঁ এই যে এইখানে আপনি দেখেন এই যে এখানে একটা ট্রায়াঙ্গেল দিছে, সরি, হ্যাঁ এই যে ট্রায়াঙ্গেলটা, এইটা হ্যাঁ, আমি কোথায় মানে ডিজাইন করব, এটা তো বুঝছি না। আপনি এই ট্রায়াঙ্গেলটা তো একদম হচ্ছে আপনার মাথা পর্যন্ত, মানে ব্লিড পর্যন্ত যাবে এটা। আপনি মানে ট্রায়াঙ্গেলটা যতটুকু দেখাতে চাচ্ছেন, ঠিক আছে, আপনার এই যে এখানে এখানে যদি আপনি এরকম একটা ট্রায়াঙ্গেল চান, তাহলে এরকম আপনি কতটুকু ভিতরে রাখতে চাচ্ছেন ওই শেপটাকে আপনি এখানে দেখাবেন, আর বাকিটাকে বাইরে রাখবেন। ওইটাকে আমি হচ্ছে সেফ এরিয়া থেকে শুরু করব? না, কেন সেফ এরিয়া থেকে শুরু করবেন? এই যে মনে করেন এই ট্রায়াঙ্গেলটা আপনি নিলেন, হ্যাঁ, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটা আপনি নিলেন, এই ট্রায়াঙ্গেলের এই যে এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ আপনার ডিজাইনে থাকবে। এই যে কতটুকু? এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ আপনার ডিজাইনের ভেতরে থাকবে, আর এতটুকু ব্লিডে থাকবে। তার মানে হচ্ছে আপনার এটা ডিজাইনের মধ্যে না, এটা ডিজাইনের বাহিরে। বাট এইটাকে এইভাবে কন্টিনিউ করতে হবে, যখন আপনার প্রিন্টিং এ যদি একটু 1-2 পিক্সেল ডানে বামে সরে যায়, যেন এই সিকোয়েন্সটা যেন মেনটেন থাকে। ঠিক আছে, এইটাকে কিন্তু এইভাবে আপনার করে দিতে হবে, একদম ডিজাইন লাস্ট মাথা পর্যন্ত নিয়ে যেতে হবে। বাট অ্যাকচুয়ালি আপনার ডিজাইনটা হচ্ছে এই যে এতটুকু, সে যেটা করছে। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা। আতিক এভাবে ভাই, এই যে এটাই বলছিলাম, বুঝছেন? হুম, ঠিক আছে, বুঝতে পারছি এখন। আচ্ছা ঠিক আছে, বাদ দিয়ে দিলাম, কিন্তু কেটে দিলাম। হুম 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 দেন। হুম হুম হুম। ও আচ্ছা, আপা, একটা সমস্যা ছিল। কি বলেন? কি শুরু করলেন আপনি? আপনি তো এত একাই সমস্যা ক্লাস কেন? শেষ করে ফেলতেছেন। আচ্ছা বলেন, আপনি বলেন। বিজনেস কার্ডে ধরেন আমি ভাই ডেডিকেটেড স্টুডেন্ট আপু আপনার। হ্যাঁ, ইনফরমেশন গুলো না, এটা না, এই পিএইচডি ফাইলটা, ওইখানে ইনফরমেশন গুলো মানে অ্যারেঞ্জ করবো কি করে? মানে ধরেন 10 পিক্সেল আমি ডিসটেন্স দিব মাঝখানে, ফটোশপে ওটা কিভাবে দেবো? টু যেটা ছিল, আপনার কই পিএইচডি ফাইল কই? হ্যাঁ ওটাই। আচ্ছা, এখানে যে এইখানে কিন্তু এখন আপডেট আপডেট যখন করা হয়েছে, এখানে কিন্তু আপনার ডিসটেন্স গুলো আপনি দিতে পারেন। আর হচ্ছে আপনার টেক্সট ফাইল, টেক্সট কোনটা? এগুলো ভেক্টর ফাইল। আচ্ছা, আপনি যখন এখানে টেক্সট লিখবেন, ওরে বাবা রে কত বড়! 141 পিটি 141। এই যে দেখেন, আপনি যখন এখানে টেক্সট লিখতেছেন, আপনার কিন্তু করতে পারতেছেন, এর দুইটা টেক্সটের মাঝে কতটুকু গ্যাপ হবে এটা দিতে পারতেছেন। এই যে দেখেন আমার টেক্সট কোথায়, দেখছেন? এই টেক্সট কোথায়? এখানে, এই টেক্সট এখানে। এই যে এখানে ক্যারেক্টারে যাবেন, এখানে যদি না পান উইন্ডো থেকে ক্যারেক্টারে যাবেন। ফটোশপে, ইলাস্ট্রেটরে, দুইটার ক্ষেত্রে এই ক্যারেক্টারে আপনাদের এই যে অপশন আছে, এই যে এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব কতটুকু, পয়েন্ট পিক্সেল একই বলা যায় ধরতে গেলে। আপনি যদি চান এখানে একটা টেক্সট আর আরেকটা টেক্সটের মাঝখানে কতটুকু গ্যাপ দিবেন, ওটা কিন্তু এখান আপু থেকে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, আপু এটা তো হচ্ছে এন্টার প্রেস করলে এটা আমাদের এই অপশনটা হবে। আমি তো ধরেন প্রত্যেকটা ইনফরমেশন আমি আলাদা আলাদা লেয়ারে আলাদা 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 ভাবে টেক্সট করব, তখন তো আমাকে আবার অ্যারেঞ্জ করতে হবে, তাই না? আচ্ছা যদি এটা তো ওইভাবে এন্টার। হয়, আচ্ছা যদি আপনি ওইভাবে করতে চান, তাহলে কিন্তু এখন এই আপডেট ভার্সন গুলাতে কিন্তু এটা মানে আইডেন্টিফাই করা একেবারে ইজি। ঠিক আছে, যেমন আপনি এটাকে যখন এই যে অল্টার ধরে আমি যদি এটাকে কপি করি, এখানে কিন্তু ইনস্ট্যান্টলি আমার দেখাই দিচ্ছে এই যে 0.033 ইঞ্চ গ্যাপ। এখন আমি এটাকে ইঞ্চে না দেখে আমি যদি পিক্সেলে দেখতে চাই, এই যে রুলার, কন্ট্রোল R দিবেন, রুলার চলে যাবে, আসবে, রাইট ক্লিক করে এখানে আপনার আপনার কি বলে এটাকে, কি বলে পিক্সেল। এটাকে, ইউনিট, ইউনিট পিক্সেল। কি হবে,
হ্যাঁ ইউনিট কি হবে, পিক্সেল পিক্সেল হবে না সেন্টিমিটার না মিলিমিটার। আপনি যদি পিক্সেল দিয়ে পিক্সেল দেন তাহলে কিন্তু এই যে এখানে বলে দিচ্ছে, আপনি যখন এই যে অল্টার ধরে আপনি যখন ডিস্টেন্স দিচ্ছেন, এই যে এখানে 18 পিক্সেল, এই যে এখানে 10 পিক্সেল। আপনি যখন মানে টেক্সটটাকে কপি করবেন, লাইনটাকে কপি করে নিয়ে আসেন, এই যে এখানে আপনার ডিস্টেন্স দেখাচ্ছে, এখন আপনি এখানে আবার টেক্সট চেঞ্জ করে দেন, তাহলেই তো হয়ে গেল। আপু ইলাস্ট্রেটরের মতো সবগুলো করে তারপরে হচ্ছে মানে সিলেক্ট করে হুম, তারপর ডিসটেন্স দেওয়া যাবে না? হ্যাঁ ইলাস্ট্রেটরে ওইটাও যেভাবে করা যাবে। আপনি ধরেন ওইটাই এখানে, দেখতে পাচ্ছিলাম। কিন্তু ওইটা তো আপনার র্যান্ডম, ওটা তো আপনার এখানে 10 পিক্সেলই যে আছে সেটা তো আপনি বুঝতে পারবেন না। ধরেন এখানে কয়টা আছে, 1 2 3 4 5টা, এই যে এই 5টাকে আমি ধরলাম, ঠিক আছে? হুম, ধরে আপনি এই যে এখানে অ্যালাইনমেন্টে যান, অ্যালাইনমেন্টে যেয়ে আমি যদি এখানে দিয়ে দেই, এটাতে কি হবে, আহ, এই যে আমি যদি এটা দিয়ে দিই, আচ্ছা এখানে একটা টেক্সট মিসিং আছে, এই যে আমি সবগুলা টেক্সট ধরে আমার এই যে এখানে অ্যালাইনমেন্ট থেকে আমি দিয়ে দিলাম, এই যে সবগুলা অ্যালাইনমেন্ট হয়ে গেল। ধরেন একটা মানে ডিসটেন্স দেব নির্দিষ্ট, ওইটা ধরেন 10 পিক্সেল বা 20 পিক্সেল। আমি তো সেটাই বললাম, আপনি যখন কপি করবেন, কপি করলে তো আপনাকে দেখাই দিচ্ছে না, বাট আপনার তো এখানে ইলাস্ট্রেটরের মতো কন্ট্রোল ডি এর কোনো অপশন নাই। কন্ট্রোল ডি অপশন থাকলে আপনি 10 পিক্সেল একটা কপি করে সব কপি করতে পারতেন, বাট এখানে এটা করতে পারবেন না। এখানে আপনি যখন এই যে আমি যখন এটাকে অল্টার ধরে আমি কপি করলাম, 10 পিক্সেল হলো, এটাকে আপনি কি করতে পারেন, এটাকে গ্রুপ করে ফেলতে পারেন, অথবা দুইটাকে একসাথে ধরে এটাকে আবার আপনার কপি করতে হবে। আবার এখানে দেখেন এই যে আবার 10 পিক্সেল দেখাচ্ছে। আবার যদি 4টা লাইন হয়েছে, আরো 4টা লাইন দরকার, 4টাকে একসাথে ধরে এই যে এখানে দেখেন সবগুলাতে দেখাই দিচ্ছে 10 পিক্সেল। জি আপু, বুঝতে পারছি। এখানে আপনি তো কন্ট্রোল ডি এর মতো অপশন নাই, সো ওইভাবে আপনি কপি করতে পারবেন না। আপনি আপনার ইচ্ছে মতো করে কপি করে, আপনার যদি নির্দিষ্ট কোনো মাপ না থাকে, তখন হচ্ছে আপনি এই যে অ্যালাইনমেন্ট করে দিতে পারেন, যে আমার এখানে 6 7টা লাইন আছে, আমি চাচ্ছি সবগুলা লাইন যেন সেম গ্যাপ থাকে, তখন আপনি এখান থেকে অ্যালাইনমেন্ট করে দিবেন, সেম গ্যাপ হয়ে যাবে। ঠিক আছে, হুম, ওকে, কেটে দিলাম। আর কোনো প্রবলেম আছে এখানে? না নাই আর। থাকলেও আর দেখাবো না। আতিক ভাই মজা নিতেছেন তাই না? না। আচ্ছা এখানে দেখেন, আমরা যখন ওই যে রিফাইন এজে যখন কাজ করতে যাই, তখন দেখেন আমি এখানে যদি একটা আলাদা লেয়ার নিয়ে নিলাম, কালার দিয়ে দিলাম, আমি মেইন ছবিটাকে কপি করে রাখলাম। এখানে আমরা ম্যাজিক ওয়ান টুল বা কুইক সিলেকশন টুল যেটাই হোক, আমরা একটা কিছু দিয়ে সিলেকশন করতে পারি। ঠিক আছে, এখন আমি আমার যেটা সিলেকশন করতে সুবিধা হয়, আমার এখন ব্যাকগ্রাউন্ডটা যেহেতু অনেকটা সলিড কালার, তো আমি ব্যাকগ্রাউন্ডটা ইজিলি সিলেক্ট করতে পারবো। দেখেন এখানে যদি সিলেকশন বেশি হয়ে যায়, আপনি অল্টার ক্লিক করলে এই যে আমার ব্রাশটা মাইনাস হয়ে যাচ্ছে, আমি আবার এখান থেকে সিলেকশন বাদ দিতে পারবো। এখান থেকেও আমি যদি ব্রাশটা ছোট করে এখান থেকে আমি সিলেকশন বাদ দিতে পারবো চুল থেকে। ঠিক আছে, অথবা আমি এখানে আবার সিলেকশন করলাম। মোটামুটি একটা সিলেকশন করে আপনি হচ্ছে যেতে পারেন। এই যে সিলেকশন করার পরে এখানে আগে আপনার মানে আগের ভার্সন গুলাতে রিফাইন এজই লেখা থাকতো ডিরেক্ট, এখানে দেখেন লেখা আছে সিলেক্ট এন্ড মাস্ক। সেটা কিন্তু এই যে আমার সিলেক্ট থেকেও যে সিলেক্ট এন্ড মাস্ক যেটা এটাই একই। এখানে আমি যখন যাব তখন আমার যে রিফাইন এজের ইয়াটা চলে আসবে। ঠিক আছে, এখানে দেখেন আমি তো সিলেকশন করে আসছি। এখন এখানে আপনার বিভিন্ন মোড আছে। ঠিক আছে, এখন এই মোডে আমি ক্লিয়ার বুঝতে পারতেছি না মানে ডিফারেন্টটা, যে কতটুকু আমি সিলেক্ট করলাম, কতটুকু রাখবো, কতটুকু বাদ দিব। তো এখানে বিভিন্ন রকম আপনার ছবির উপর ডিপেন্ড করে, ছবির কালারের উপর ডিপেন্ড করে, আপনি এখান থেকে ইচ্ছে করলে আপনার যদি মনে হয় এটা আপনার সুবিধা হবে, আপনার যেটা দরকার, যেটা আপনার জন্য সুবিধা হবে করতে, ওরকম একটা মোড সিলেকশন করবেন। যেমন এখান থেকে আমি যদি ওভারলেটা সিলেক্ট করি,
আচ্ছা, ওভারলেটা আমি যদি সিলেক্ট করি তাহলে এখানে আপনার আছে হচ্ছে এজ ডিরেকশন, এখান থেকে ব্রাশের রেডিয়াসটা করে নিতে পারেন, বাড়ায় নিতে পারেন। আচ্ছা, আমি মনে হয় উল্টা করে ফেলছি, আমার সিলেকশনটা উল্টা করতে হবে, আমি ইনভার্স করে দিলাম। ঠিক আছে, ইনভার্ট করতে হবে। আচ্ছা ইনভার্স করে তারপরে আমি গেলাম স্মার্ট রেডিয়াসে। এখন আমি একটা মোড সিলেক্ট করে নেই, যেটা আমার জন্য কাজ করতে সুবিধা হবে ওরকমই আমি একটা মোড নিব। ঠিক আছে, এটা আমার জন্য সুবিধা হচ্ছে কেন, কারণ এটা রেডটাকে আমি বুঝতে পারতেছি যে এটাকে আমি বাদ দিব, অন্যটাকে আমি রাখবো। ঠিক আছে, এখান থেকে আপনার দেখেন এখানেও কিন্তু সিলেকশন টুলগুলো আছে, তো অন্যগুলা তো আমার দরকার নাই। এই যে 2 নাম্বারটা দেখেন, রিফাইন এজ ব্রাশ টুল লেখা আছে, তো এখানে আমি যদি যাই সে আমাকে ডিফাইন করে দিবে। দেখেন আমি যদি গ্রে কালারটাকে যদি সিলেক্ট করে দেই, দেখেন সে গ্রে কালারটাকে সে যেখানে পাবে মোটামুটি সে রিমুভ করে ফেলবে। দেখেন এই যে আমি কিন্তু এই যে চুলগুলা কিন্তু আবার ব্যাক চলে আসতেছে। রিফাইন এজের আসলে অন্যরকম একটা বৈশিষ্ট্যই আছে এই টুলের, বুঝছেন? এই যে দেখেন যে যতটুকু আমার দরকার নাই, কারণ আমি সিলেকশন করে দিছি যে আমি অ্যাকচুয়ালি কোন জিনিসটা রাখতে চাই আর কোন জিনিসটা বাদ দিতে চাই, সে ওইটাকে ওইভাবে ডিটেক্ট করে ফেলছে। এটাকে আমি আসলে খুব ডিটেলস একদম এইটা কেন হইলো এটা নিয়ে একদম খুব বেশি ব্যাখ্যাও দিতে পারবো না, কারণ রিফাইন এজ নিয়ে আমি খুব বেশি কাজ করি নাই, এই জন্য আমি খুব বেশি ব্যাখ্যা দিতে পারবো না। এই যতটুকু বললাম যে আমরা অলরেডি সিলেকশন করে দিছি যে আমরা ব্যাকগ্রাউন্ড কোনটাকে রাখতে চাই কোনটাকে বাদ দিতে চাই, তো এই যে আমরা ইজিলি কিন্তু এটাকে বাদ দিতে, এমনও অনেক কাজ আছে দেখা যায় যে এই যে আপনি এইটাকে আবার ব্রাশ করে ব্যাক করে নিয়ে আসতে পারেন। ধরেন এই যে এই আমার চুলটা কিন্তু বাদ পড়ে গেছে, এখন এইটা এখানে আমি যদি রিফাইন এজ দিয়ে ব্যাক করে না আনতে পারি, আপনি যদি চান যে এই চুলটা আমার লাগবেই কিন্তু আমি রিফাইন এজ দিয়ে ব্যাক করে আনতে পারতেছি না, তখন আপনার কি করতে হবে, এই যে আপনি এখানে অল্টার ধরে অথবা এখানে ব্রাশ দিয়ে আপনি এখানে ব্রাশ করে করে এটাকে আবার নিয়ে আসতে পারবেন। এই যে দেখেন আমি এই যে ব্রাশ টুলটা দিয়ে এখানে ব্রাশ করতেছি, তার মানে এটা হচ্ছে আমার এটা অ্যাড হচ্ছে, বাট এটা কিন্তু আপনাকে মানে ন্যাচারাল লুকটা দিবে না, কারণ আপনার এটা পারফেক্টলি করতে গেলে ব্রাশটাকে অনেক ছোট করতে হবে এবং অনেক সময় নিয়ে অনেক সূক্ষ্মভাবে আপনার এটা করতে হবে। ঠিক আছে, এরকম কাজও কিন্তু হয় হেয়ার মাস্কিং এর ক্ষেত্রে, যে আমার এরকম চুল চলে গেছে এটাকে আমার ব্যাক করে নিয়ে আসতে হবে, রিফাইন এজ এরকম, এই যে দেখেন ছোট ছোট, এই যে দেখেন কত ছোট ছোট চুল আছে, এইগুলাকেও মানে ব্যাক করে নিয়ে আসতে মানে নিয়ে আসে, অনেক সময় নিয়ে আসতে হয়। তখন হচ্ছে আপনার এরকম ছোট ব্রাশ গুলাকে এরকম ছোট ছোট ব্রাশ করে করে আপনার এক কাজ 14 বার করে করে অনেক মানে সূক্ষ্মভাবে কাজ করতে হয়। তো এটা হচ্ছে অনেক সূক্ষ্মভাবে আপনার কাজ করার ক্ষেত্রে এই রিফাইন এজটাকে আমাদের দরকার পড়ে। এটা কিন্তু অন্য কোনো ওয়েতে আপনারা করতে পারবেন না। এই যে একটা চুলকে আপনি ব্রাশ অনেক ছোট করে রেডিয়াস কম বেশি করে, এই যে এখান থেকে আপনি রেডিয়াস কম বেশি করলে দেখেন আমার চুলের সিলেকশনটাকে সে কিন্তু এই যে দেখেন এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে আমার রেডিয়াসটা কম বেশি করলে সে চুলটা কতটুকু ধরতেছে কতটুকু ছাড়তেছে, এই রেডিয়াস এটা কিন্তু ডিপেন্ড করে এই রেডিয়াসের উপরে। ঠিক আছে, এইখান থেকে আপনার সিলেকশন করার পরে আমার এখানে আমি যদি দেখেন যদি এমন হয় যে আমার চুলের ব্যাকগ্রাউন্ড যেটা আমার আর অরিজিনাল আমি যদি আলাদা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করি কাছাকাছি কালার, তখন কিন্তু এখানে আমি স্মুথ দিতে পারি যেন বোঝা না যায়। কিন্তু আমার যদি ব্যাকগ্রাউন্ড কালার আবার ডিফারেন্স হয়ে যায় তখন কিন্তু আমি এখানে স্মুথ বা ফেদার বা কন্ট্রাস্ট এগুলা ইউজ করলে আমার কিন্তু জিনিসটা তখন নষ্ট হয়ে যাবে। কন্ট্রাস্ট দিলে ওই যে ওবায়দুল ভাই যেভাবে চুল কাটছে এরকম এবড়ো থেবড়ো হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন আমি যদি কন্ট্রাস্টটাকে এই যে বাড়াই দিলাম, দেখেন আমার চুলের অবস্থা কি, এই যে দেখেন, দেখছেন? তো আমার এটাকে কন্ট্রাস্টটাকে বাড়ানো যাবে না, কন্ট্রাস্টটা কমিয়ে দেওয়ার কন্ট্রাস্ট কারণে রেটটা কি? এটা কাজটা কি? কাজটা কি? মানে এটাকে কন্ট্রাস্ট এখন কি বলবো, আমরা তো ইমেজেও কন্ট্রাস্ট করি না, যে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট এর যে ইয়াটা কম্বিনেশনটা মানে সেটাকে আরো আহ, এখন এটা কেমনে ব্যাখ্যা করি, মানে হোয়াইট এন্ড ব্ল্যাক কালারের মধ্যে সে কম্বিনেশন করে ব্ল্যাক কালারটাকে সে আরো ফোকাস করে আর কি, এরকম কিছু একটা খুব সুন্দর করে আমি ব্যাখ্যা দিতে পারবো না এটার হোয়াইটটাকে কন্ট্রাস্ট। আচ্ছা, আমরা কালারে আমি অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাইতে পারবো, বাট আমি মুখে
বোঝাইতে পারতেছি না। আপু এটা হচ্ছে যে হচ্ছে আমরা যখন কোনো মানে টেক্সট বা ফটোকপি যেগুলো দেখি না, হুম। সেইখানে এটা করে হচ্ছে যে হোয়াইটটাকে আরো এক্সট্রা হোয়াইট করবে এবং ব্ল্যাকটাকে ব্ল্যাকটাকে হাইলাইট করবে আরো বেশি, হ্যাঁ আর শার্প করবে অনেকটা এইটা। হ্যাঁ শার্প তো করবে, কিন্তু ওই ব্ল্যাক এন্ড হোয়াইটটাকে, হ্যাঁ হোয়াইটটাকে হোয়াইট করবে, ব্ল্যাকটাকে আরো ব্ল্যাক করবে, এটাই। আচ্ছা, তারপর হচ্ছে আমি যদি ফেদার দেই, ফেদারের কাজ তো অলরেডি দেখছেন। সো এখানে যদি আমি ফেদার করি তাহলেও আমার এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটাকে সে কিন্তু ফেড করে নিয়ে আসতেছে। তো এটা যদি আমার সেম রকম ব্যাকগ্রাউন্ড যদি আমার থাকে তাহলে এটা যায়, যে আমার হয়তো বা ব্লেন্ড হয়ে মিশে যাবে। বাট যদি না হয় তাহলে কিন্তু আমার এখানে ফেদারও ইউজ করা যাবে না। আবার এখানে স্মুথ করলেও সেম, আমার এটা স্মুথ হয়ে গেলে পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটাকে কিন্তু সে নিয়ে আসবে। তো আমার এখানে স্মুথও করা যাবে না আপাতত। তো আমি এখানে আমি যদি এটাকে ওকে করি, এখানে আরো যদি এখানে ঠিক আছে ওকে দিয়ে দিলাম। এখন আমি যদি এটাকে মাস্ক করে দেই, দেখেন মাস্ক হয়ে গেল। এখন আমি এটার যদি কালার চেঞ্জ করি, এটাকে মাস্কিং করলাম এখানে। এখন এখানে আপনারা আরো কাজ করতে পারেন যে এটাকে স্মুথ রেজাল্ট আনার জন্য এখানে সলিড কালার হওয়ার কারণে এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক লাইট ছিল, কিন্তু এটা অনেক ডার্ক, এই জন্য আমার ডার্ক কালারে কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে। তো এটাকে আমার ই করতে গেলে আমি এখানে আরো কিছু অ্যাপ্লাই করতে পারি। আহ এই দেখেন আমরা কিন্তু এই মোডেও যেতে পারি। আপনি যদি অল্টার ক্লিক করে জাস্ট এই বক্সটাতে ক্লিক করেন তাহলে আমরা এই মোডে চলে যাব। ঠিক আছে, এখানে এটাকে আমি আরো ডার্ক এটা কি করতে যে অল্টার ক্লিক করলে কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল্টার ক্লিক করলে কি হবে? আমি যে মাস্কিং করলাম, আমি যে কোনো ছবিতে আমি যখন মাস্কিং করব আমি ওই মাস্কিং এর ছবিটা এখানে দেখতে পারবো। এই যে আমি যদি অল্টার ক্লিক করে এই উইন্ডোতে ক্লিক করি, এই যে আমার মাস্কের উইন্ডোটা আমি এখানে শো করতেছে। আবার যদি ও আমি অল্টার ক্লিক করে বাদ দিয়ে দিই তাহলে আমার অরিজিনাল ছবিটা আসবে। ঠিক আছে, এখানে দেখেন আমি যদি আমরা যদি এখানে কন্ট্রাস্ট, এই যে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট ইউজ করি, এই যে দেখেন আমার কিন্তু এটা পুরাটা ছবিতে আসতেছে, দেখেন এই যে। ঠিক আছে, আচ্ছা রিফাইন এজ নিয়ে আমি বললাম না, রিফাইন এজ নিয়ে আমি খুব বেশি কাজ করি নাই। আপনারা রিফাইন এজ নিয়ে বিভিন্ন করবেন, টিউটোরিয়াল দেখবেন, মিনিমাম 2-3টা টিউটোরিয়াল দেখবেন, তাহলে ওখান থেকে রিফাইন এজ এর ইয়াটা আরো অনেক পারফেক্ট হয়ে যাবেন। রিফাইন এজ নিয়ে আপনি যখন অনেক সূক্ষ্ম কাজ করতে যাবেন হেয়ার নিয়ে, তখন আপনাদের রিফাইন এজ নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা যাই, ভ্যানিশিং পয়েন্ট। এর আগে আমরা পার্সপেক্টিভ মানে একটা বিলবোর্ডে আপনি কি বলে স্মার্ট অবজেক্ট করে কিভাবে মকআপ তৈরি করতে হয়, মানে আমরা কিভাবে মকআপ তৈরি করতে পারবো সেটা তো আমরা দেখছি, তাই না? আমরা পার্সপেক্টিভ ভিউতে নিতে পারবো বা যে কোনো ভিউতে নিতে পারবো। বাট আমার যদি একটা পার্সপেক্টিভ ভিউতে আমার একটা ছবিকে বসানো লাগে, আমরা এটা ভ্যানিশিং পয়েন্ট দিয়ে ইজিলি করতে পারবো। ঠিক আছে, কিরকম আমরা একটা ছবি দেখি, ধরেন এটা এটা হতে পারে, যে কোনোটাই হতে পারে, দুইটাতেই আমরা দেখি। দেখেন এখানে ধরেন আমি এখানে হয়তোবা আমি আমার বিজনেসের কোনো একটা ব্যানার এখানে শো করতে চাচ্ছি। ঠিক আছে, তো আমরা এরকম একটা ব্যানার দরকার। ধরেন এটাই আমি যদি বসাতে চাই, এটাকে আমি নিয়ে গেলাম,
এটা কি এখানে হবে? এটার সাথে যায়? আচ্ছা, এটাতে আমরা দেখি। ধরেন এইখানে মানে এই জায়গায় আমি আমার এই যে ঈদ মোবারকের যে ব্যানারটা আছে এটা আমি এখানে বসাতে চাচ্ছি। ঠিক আছে, যদিও আমার সাইজ এটার সাইজে ঠিক নাই, তো ওইভাবেই আমরা বসাবো, এটা সমস্যা নাই। আরে এটা উপরটা বারবার চলে আসে, 1 মিনিট একটু। ক্রিয়েট প্লেন টুল, ঠিক আছে, এখানে গেলে আমরা এরকম পয়েন্ট ক্রিয়েট করতে পারবো। কারণ এখানে একটা ক্লিক করলাম মানে 4টা পয়েন্ট পাবো। এখানে করলাম, এই 4টা পয়েন্ট আমি সেট করলাম যে এই এরিয়াতে আমার ব্যানারটা বসবে। এখন আমি যদি চাই ব্যানারটা, যেহেতু আমার বড়, আমি যদি চাই যে আরো বড় করতে, তাহলে আমি আরো বড় করে দিলাম যে এতটুকু এখানে আমার ব্যানারটা বসবে। ঠিক আছে, এতটুকু লম্বা আমার ব্যানারটা। তো আমি এখানে এটা সিলেক্ট করলাম। তো আমি এটাকে সিলেক্ট করার পরে আমি এখানে ওকে করে দিব। ঠিক আছে, এখন আমি যে ব্যানারটাকে বসাতে চাই এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করলাম। কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করলাম, পুরাটা চলে আসলো। আর এটা যায় না কেন? আমি তো কন্ট্রোল হ্যাঁ সি আপু, দিয়ে এই যে কপি করলাম। ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম এই ছবিটাকে। এখন আমি আবার এখানে যাই, আমি একটা আলাদা লেয়ার নিব, না হলে এই ছবির উপরেই আমার ওই ছবিটা চলে আসবে। আমি আলাদা লেয়ারে নিচ্ছি যেন আমার এটা আলাদা লেয়ারে বসে। ঠিক আছে, আমি সেম ভাবে আবার ফিল্টার থেকে আবারও ভ্যানিশিং পয়েন্টে গেলাম। একবার আমি ভ্যানিশিং পয়েন্টে যে পয়েন্টটা ক্রিয়েট করে রেখে আসছি, আবার ভ্যানিশিং পয়েন্টে গেলাম, আমি যে ছবিটা কপি করে নিয়ে আসছি এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। এই যে দেখেন আমি, হ্যাঁ হ্যাঁ কি বলেন, কিছু লাইট বলছেন? জ্বালাতে বলে। লাইট জ্বালাইতে বলছে। ও, আচ্ছা, যাই হোক। আচ্ছা, এখানে হচ্ছে আপনি পেস্ট করে দিলেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলেন। এখন এটাকে যদি আপনার ছোট বড় করার দরকার পড়ে, এই যে এখানে দেখেন ট্রান্সফর্ম টুল আছে, ট্রান্সফর্ম টুল দিয়ে আপনি ছোট বড়ও করতে পারবেন। এখানে মেজারমেন্ট টুল আছে, আইড্রপার টুল আছে, ব্রাশ টুল আছে। আপনি যদি ব্রাশ দিয়ে কিছু করতে চান করতে পারেন। ঠিক আছে, দরকার নাই, আমি কেটে দিলাম। এখানে আপনার এই যে এখানে মুভ টুলটা নিবেন, নিয়ে সরি সিলেকশন টুলটাই নিয়ে, এই যে দেখেন আমার ছবিটা বাইরে ছিল, আমি যখনই মাউসটা এটার ভিতরে নিয়ে আসছি, এটা কিন্তু অটোমেটিক দেখেন এই যে এখানে পার্সপেক্টিভ হিসেবে সে ছবিটাকে নিয়ে নিছে, দেখছেন? আমি যখনই সিলেকশনের ভিতরে নিয়ে যাব তখনই সে এটাকে এভাবে নিয়ে নেবে। এখন এটাকে আমার আরো ছোট করতে হবে। এই দেখেন আমি এটাকে ট্রান্সফর্ম টুল দিয়ে এটাকে আরো ছোট করতেছি। অনেক বড়। আমার তো পুরাটা এখানে আসবে না। যাই হোক, এই যে এতটুকু আমি যদি এটাকে এভাবে আবার টেনে বড় করে দিতে চাই সেটাও কিন্তু পারবো। ঠিক আছে, এখান থেকে আমি এই যে ট্রান্সফর্ম টুলটা দিয়ে আপনারা এখানে ছোট বড় করতে পারবেন ইয়াটাকে। আমি যদি এখানে ওকে করে দিই, দেখেন এই যে আমার আলাদা একটা লেয়ারে আমার ব্যানারটা বসে গেছে। ঠিক আছে, সেম ভাবে আমরা যদি এখানে আপনি মাল্টিপল একই ইয়াতে আরো অন্যান্য, ধরেন একটা লোগো আপনি কয়েকটা জায়গায় বসাতে চাচ্ছেন, এরকম করে সিলেকশন করে নেবেন। দেখেন এই ছবিতেও যদি যাই, ফিল্টারে গেলাম, ভ্যানিশিং পয়েন্টে গেলাম, আমি দেখেন পয়েন্ট গুলা নিলাম, পয়েন্ট গুলাকে আমার আবার আরো এডিট করা দরকার। আপনি জাস্ট পয়েন্টটাকে ধরে এই যে আর একটু বাইরে এনে দিলাম, জাস্ট পয়েন্ট গুলাকে ধরে আবার এডিটও করতে পারবেন, পয়েন্টের পজিশন গুলা। ওকে, আমার তো কপি করাই ছিল, আমি পেস্ট করে দেখি এখানে আসে কিনা। আচ্ছা, আচ্ছা চলে আসছে। এখন এই যে দেখেন আমার এটাকে জাস্ট মাউসটাকে আমি যখন এটার ভিতরে ছবি ধরে নিয়ে গেলাম, আমার এটা এখানে চলে আসলো।
এটা অনেকটা মানে মাস্কিং এর মতো, ফটো মাস্কিং এর মতো। হ্যাঁ এইটা হ্যাঁ হচ্ছে আপনি মানে ইজিলি পার্সপেক্টিভ এগুলা আপনি এইভাবে বসাতে পারবেন। অনেক জায়গায় দেখা যাবে যে আপনি যখন স্মার্ট অবজেক্ট করে আপনি ওইভাবে পারফেক্টলি কাজটা হয়তো বা করতে পারবেন না। ভ্যানিশিং পয়েন্ট দিয়ে ইজিলি আপনি যেমন এখানে বসাতে পারতেছেন, ওরকম কোনো একটা জিনিস রিমুভও করে ফেলতে পারবেন। ঠিক আছে? এই যে এখানে আমি বসিয়ে দিলাম, ওই আমার আগের ওই দেখছেন, আমি এখানে আলাদা লেয়ার না নেয়ার কারণে আমার কিন্তু মেইন ছবিতে অ্যাপ্লাই হয়ে গেছে। এজন্য ভ্যানিশিং পয়েন্ট নিয়ে কাজ করার সময় সবসময় আলাদা একটা লেয়ারে যেয়ে তারপরে কাজ করবেন, তাহলে এটা আলাদা লেয়ারে থাকবে। এই যে দেখেন, এটা আমার আলাদা একটা লেয়ারে। আমি যদি এই ছবিটাতে আবার যাই ভ্যানিশিং পয়েন্টে, আমি যদি ওই পাশেও দিতে চাই ব্যানারটা, তাহলে ওই পাশেও ক্রিয়েট করবেন। আপু, হ্যাঁ, বলেন। আহ, ধরেন এই যে আপনি একটা ভ্যানিশিং পয়েন্ট করলেন, তারপরে আপনি ডিজাইনটা পেস্ট করলেন। এখন ধরেন আমার হচ্ছে দরকার পড়ছে যে আমি এটা আরো বাড়াবো, হুম, হুম। এক্সপান্ড করব, মানে এইটা তখন কি করবো? হুম। এইটাই বড় করবেন। এই যে এখানে ধরে তো আমি বড় করতেই পারতেছি। আমি আপনি একদম লাস্ট মাথা মানে পর্যন্ত নিয়ে ডিজাইনটা যান। বসানোর পরে, মানে ইমেজটা বসানোর পরে, কারণ আমার প্রয়োজন পড়ছে বড় করার। ইমেজটা বসানোর পরেও তো আমি বড় করতে পারি। এই যে আমি তো এইটা ইমেজ বসিয়ে ফেলছি না, ইমেজ বসিয়ে ফেলছেন, এই ও যে আমি টান দিলাম, বড় করলাম, এরপরে আপনি ইমেজটাকে ধরেন, ও আচ্ছা ট্রান্সফর্ম আচ্ছা, টুলে যাইতে হবে। বাট ছবি তো আমাকে ধরতে দিচ্ছে না। উম, আপু আর একটা সমস্যা মনে পড়ছে, বলবো? হুম, বলেন। বিজনেস কার্ডে তো আমাদের হচ্ছে একটা ফ্রন্টের থাকে, একটা হচ্ছে রিয়ার, দুইটা ডিজাইন থাকে। ধরেন আমি সামহাউ ফন্টটা ডিজাইন করতেছি, তো আমার ওই সেম ডকুমেন্টে আরেকটা হচ্ছে আর্টবোর্ড দরকার, যেটা আমি পাশাপাশি রেখে ডিজাইনটা করতে পারবো। সেই ক্ষেত্রে আমি কি করব? এখানে যদি চান তাহলে এই যে এটাকে ধরে বাইরে নিয়ে আসবেন, এই যে এটাকে ছোট করে দিবেন। না, আর এরকম না, এরকম উইন্ডোতে, উইন্ডোতে অপশন আছে তো একটা। যে পাশাপাশি রাখবো একই সাইজে, উইন্ডো, ওইটা হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওই যে উইন্ডোতে অপশন আছে একটা, কিন্তু ভিউ। আর্টবোর্ড লেখা থাকে যে, এটাই তো ইলাস্ট্রেটরের সমস্যা। মতো নেই ভাই, ফটোশপ ইলাস্ট্রেটরের মতো একটার আচ্ছা, পাশে রাখতে নেওয়া যায় না। ও আচ্ছা, এই যে এইভাবে ওইটাই। নিয়ে নেবেন, আলাদা করে ফেলবেন সব উইন্ডো গুলা। এই যে কাজ করবেন, উম, সব থাকবে এখানে। উনি বলতে বলতেছেন আপু ইলাস্ট্রেটরে যে আমাদের একটা পাশাপাশি রাখা যায়, একটা হ্যাঁ, শেপের মধ্যে দুইটা ডিজাইন, ওইটা বলতেছেন। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। ইলাস্ট্রেটরে যা করতে পারবেন সব কি আর ফটোশপে করতে পারবেন? এরকম মানে নাই ভাই না। নিতে পারছি, বাট হচ্ছে 3.5/2 ওইরকম ডিজাইন আসে নাই, বা আসলেও পাশাপাশি রাখতে ঝামেলা, আবার হচ্ছে আর্টবোর্ড লেখা ওঠে, এটাই সমস্যা। আহ এখানে কি এমন কোনো অপশন আছে? আপু টাইম কিন্তু 6 মিনিট। বলেন, এখন বলেন। আপনাদের ভ্যানিশিং পয়েন্ট, এই রিফাইন এজ নিয়ে আপনারা টিউটোরিয়াল দেখবেন, মিনিমাম 3টা। দেখে আপনাদের হচ্ছে মিনিমাম 3টা কাজ করে নিয়ে আসবেন। আর হচ্ছে আমি ছবি দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা দিন। আর হচ্ছে আমি আপনাদের জন্য একটা এরকম প্রজেক্টের একটা সিরিয়াল রেডি করে দিচ্ছি। সেটা আপনার যেভাবে বললাম ওইভাবে পোস্ট করবেন। প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3, ওটা যদি আমি আজকে নাও দিই, আমি এটা রেডি করব, আপনাদের কোর্স শেষ হওয়ার আগে আপনাদের প্রজেক্ট 2টা সাবমিট করতে হবে। প্রজেক্ট 1, 2, ওইটা 3 অ্যাকচুয়ালি কি এভাবে হবে, বলবেন। মানে আর আপনি ধরেন অ্যাসাইনমেন্ট আপনাদের, দিবেন? হ্যাঁ হ্যাঁ, মানে প্রজেক্ট ওইটা কি, মানে অ্যাকচুয়ালি আপনি একটা কাজ দিবেন, সেটা করে আমাদেরকে সাবমিট করতে হবে, তাই না? আমি প্রজেক্ট 1 লিখে আমি বলে দিব যে প্রজেক্ট 1 কাজ হচ্ছে এটা, প্রজেক্ট 2 কাজ হচ্ছে হ্যাঁ। এটা। ঠিক আছে? আপনার অ্যাসাইনমেন্টের দেখলেই বুঝতে পারবেন। এখন আচ্ছা, আহ আর তো 6 মিনিট আছে। আপনাদের এটা আচ্ছা গেল। আপু, কালকের জন্য কি কাজ, মানে সামনের দিনের জন্য? সামনের দিনের জন্য আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব আপনাদেরকে। ঠিক আছে? আচ্ছা টিউটোরিয়ালের সাথে আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। আর হচ্ছে আমাদের এইখানে ইমেজের অপশন গুলা শেষ হয়েছিল, লেয়ারের অপশন গুলা। আচ্ছা, লেয়ার মাস্ক, ভেক্টর মাস্ক,
টাইপ, আচ্ছা টাইপের অপশনগুলো তো ওই যে ক্যারেক্টার থেকে প্যারাগ্রাফ থেকে সব অপশন পেয়ে যাবেন এখানে। সিলেকশনের মধ্যে কি ছিল? সিলেকশনের আপু মধ্যে হ্যাঁ আমার একটু সমস্যা হয়েছে, একটু দেখা দিবেন? আমি বলেন। একটু আচ্ছা শেয়ার এখানে করতাম। আপনারা এটা কিভাবে আপনারা নিয়ে আসবেন, হাইড করবেন এটা তো জানেন। গাইডলাইন গুলা কন্ট্রোল এইচ দিলে হাইড হয়ে যাবে, আবার চলে আসবে। হ্যাঁ জি বলেন। আপু। আপু আমার সমস্যাটা একটু বলি, তাই না? হুম ওইখানে হচ্ছে আমি মানে আতিক ভাই আছেন? আছি আছি। আপু একটু স্ক্রিনটা শেয়ার করে রাখতো। হ্যাঁ হ্যাঁ করেন, 4 মিনিট আছে তো, তাড়াতাড়ি। হয়ে যেতে পারে। আচ্ছা কই শেয়ার অপশন তো আসে নাই, আপনারটা বন্ধ করতে হবে তো। দাঁড়ান। তাড়াতাড়ি করেন ভাই, সময় কম। ভুলে গেছিলাম ভাই, কি করব। আপু দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে আপু ধরেন আমি বাংলা লিখবো, তাই না? এখানে ধরেন সাপোজ বাংলা লিখবো, বাংলা নিলাম। ফন্ট শতনিয়ম যে করেন, কোনটা? আগে ফন্ট আচ্ছা শতনিয়ম আচ্ছা দিলেন। এটা আপনি মুখে বললেই হতো, আমি আপনাদেরকে বলি, এটা আপনি স্ক্রিন আহ, শেয়ার করেন, আমি বলে দিচ্ছি। এখানে আপনি অব্র দিয়ে করলেও বাংলায় দেখেন। না ইংরেজিতে লেখেন, SUTO। দাঁড়ান, ইংলিশে লিখবো। ইংরেজিতে লেখবেন। SUT, আপনারা এখানে তো দেখতেছি অব্র আরে এইভাবে কি। হবে না, হবে না। হ্যাঁ আমি অবভিয়াস করি। আপনার আরে আপু কি বলেছে এটা ছিল? আপনি হ্যাঁ বলেন স্ক্রিন বলেন। অফ করেন, আমি বলতেছি। এখানে আপনি বাংলা লিখতে যাবেন যখন, এখানে আপনার টেক্সট ভেঙেই যাবে। আর আপনার অব্রতেই একটা অপশন আছে এরকম, আমি বলতেছি আনসি দেখেন। অপশন। আনসি করি তো আমি করি, বাট না একটা এখানে হচ্ছে সেমনি আপনি, ভালো আমি বলি শুনেন, এখানে আপনার কয়েক রকম সিস্টেম আছে। একটা হচ্ছে আপনাদের এখানে এডিট থেকে আপু প্রেফারেন্স, দেখতেছি না। আপু ও দেখতেছি না, আমার স্ক্রিন শেয়ার। স্ক্রিন তো স্ক্রিনটা শেয়ার অফ করেন। করা, আল্লাহ। আপনি মনে আপনাদের হয় আপু আবার আসতে হবে আমাদের জন্য। আচ্ছা আসবে দেখেন, আসবে সময়। আচ্ছা দেখেন আপু আর 10 এখানে, মিনিট সময় দিন। আরে চুপ থাকেন, খালি বগর বগর করে সব। আচ্ছা এখানে দেখেন, এই যে আমরা আমরা যখন এডিটে যাব, হ্যাঁ এডিটে যাব, প্রেফারেন্সে যাব, এখানে একটা অপশন আছে সম্ভবত ল্যাঙ্গুয়েজ, দেখি কই আছে এটা। আপু টাইপে আছে টাইপ। টাইপ কই। টাইপ নিছে। আচ্ছা এই যে টাইপে গেলে আমরা নরমালি হচ্ছে মিডল ইস্টার্ন এন্ড সাউথ এশিয়ান যদি আপনি সিলেক্ট করে দেন, তাহলে আপনারা নরমালি যে বাংলাটা লিখতে পারবেন। ঠিক আছে, যেমন আমি বাংলা আরবি সবকিছু লেখা যাবে। হ্যাঁ এখানে আপনার ইয়েতে যান। ওবায়দুল্লাহ ভাই আমি তো কোথায়? গ্রুপে আমার বলছিলাম, তো আপনি তো হেল্প বই করেন নাই। না। ভাই আমি বিজয় কিবোর্ড দিছি আপনাকে। ও মনে নাই ডাউনলোড করতে। আচ্ছা করবো। দেখেন, আপনারা এটা ট্রাই করে দেখবেন। আর 1 মিনিট আছে, আমি আরেকটা বলে দিচ্ছি, আপনারা ওখান থেকে ওইভাবেও করতে পারেন। ঠিক আছে, আবার এখানে অব্রতে একটা অপশন আছে এরকম, আপনি যেটাই বাংলায় লিখবেন, বাংলা বানানটা যখন ভেঙে যায় তখন এখানে একটা সেটিং আছে দেখেন। আউটপুট অ্যাড অ্যাজ আনছি, এটা কি এএনএসআই বলে যে উপরে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার। ঠিক আছে, এইটা। এখানে আপনি যখন, হ্যাঁ আপনি যখন কোনো বাংলা লিখবেন, এখানে দেখেন, আমি যদি এখানে বাংলা লিখি, আপু আপনি কি আবার ক্লাস শেষ হলে আবার আসবেন? কি লিখবো বলেন তো? আপু ক্লাস শেষ হলে কি আসবেন আপনি আবার? 1 মিনিট আছে। আচ্ছা আসেন, ক্লাস শেষ হলে আসেন তাড়াতাড়ি। না ক্লাস শেষ হলে আসবো না, আমার ক্ষুধা লাগছে। আপনারা এভাবে এই না আপু, যে এই যে দেখেন, এই যে দেখেন আমি লিখেছি না এখানে, হুম আমিটা তো ভেঙে গেল। এটাকে আপনি যদি এখানে হুম কপি করে, এই যে আমি এখানে একটা অপশন আছে ইউনিকোড টু বিজয় কনভার্টার যেটা, এটাকে আপনি আমি লিখে এখানে এনে আবার পেস্ট করে দেন, দেখেন আগের মতো আবার চলে আসবে। ফন্ট সিলেক্ট করে আসলে নাই, দিতে হবে বাংলা। বাংলায় তো সিলেক্ট ছিল। বাংলা ফন্ট কোথায় আছে? এই কয় যে টাকা দেখেন, দেন? এই যে দেখেন আমি চলে আসছে, দেখছেন? আচ্ছা আচ্ছা। হুম হয়ে গেছে।